প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে শিখব দুতরফা দাখিলা পদ্ধতি পাঠ্য বইয়ের অনুশীলনীর ১ নং প্রশ্ন। আমরা ক নং প্রশ্নে দেখতে পাচ্ছি মোট কত টাকার পণ্য ক্রয় করা হয়েছে। ১২ তারিখে আমরা দেখতে পাচ্ছি ২,৫০,০০০ টাকার কাপড় ধারে ক্রয় করা হলো এবং ৩১ তারিখে আমরা দেখতে পাচ্ছি ৫% বাট্টায় চেক দ্বারা পণ্য ক্রয় ১,২০,০০০ টাকা। আমরা জানি পণ্য ক্রয়ের সময় যদি কখনো বাট্টা থাকে তাহলে সেই বাট্টার নাম কারবারি বাট্টা, আর কারবারি বাট্টা হিসাবে আসে না। তাহলে ১,২০,০০০ টাকার ৫% হবে ৬,০০০ টাকা। ৬,০০০ টাকা হিসাবে আসবে না, হিসাবে আসবে ১,১৪,০০০ টাকা। ১২ এবং ৩১ তারিখ এই দুটি তারিখ আমরা লিখব ধারে কাপড় ক্রয় ২,৫০,০০০ টাকা। ৩১ তারিখে আমরা লিখব চেক দ্বারা পণ্য ক্রয় কারবারি বাট্টা বাদে হচ্ছে ১,১৪,০০০ টাকা। মোট ক্রয়ের পরিমাণ হবে ৩,৬৬,০০০ টাকা। খ নং প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি উপর্যুক্ত লেনদেনগুলো কারণসহ ডেবিট ক্রেডিট নির্ণয় করো। অর্থাৎ কোন কারণে ডেবিট হয়েছে এবং কোন কারণে ক্রেডিট হয়েছে সেইগুলো আমরা ব্যাখ্যা করব। ১ তারিখে আমরা দেখতে পাচ্ছি নগদ ১৫ লক্ষ টাকা মূলধন ব্যবসায় আনা হলো। আমরা জানি নগদ অর্থ কারবারে আনয়ন করলে একদিকে নগদ অর্থ বৃদ্ধি পায়, অপরদিকে মূলধন বৃদ্ধি পায়। ১ তারিখে আমরা লিখব নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। নগদানের নাম হচ্ছে সম্পদ, আর সম্পদ যদি ডেবিটে থাকে তাহলে বৃদ্ধি পায়। মূলধন হচ্ছে স্বত্বাধিকার, স্বত্বাধিকার যদি ক্রেডিটে থাকে তাহলে স্বত্বাধিকারও বৃদ্ধি পায়। ১২ তারিখে দেখতে পাচ্ছি ২,৫০,০০০ টাকার কাপড় ধারে ক্রয় করা হলো। আমরা জানি ধারে পণ্য ক্রয় করলে ধারে উল্লেখ থাকার কারণে প্রদেয় বা পাওনাদার নাম সৃষ্টি হয় এবং পণ্য ক্রয় করলে অবশ্যই ক্রয় নাম লিপিবদ্ধ করব। ক্রয়ের নাম খরচ, খরচ বৃদ্ধি পেলে ডেবিট হয় এবং ধারে থাকার কারণে প্রদেয় হিসাব ক্রেডিট হবে। আমরা ১২ তারিখে লিখব ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। ক্রয় হচ্ছে ব্যয় বা খরচ, ব্যয় বা খরচ যদি ডেবিটে থাকে তাহলে বৃদ্ধি পায়। প্রদেয় হচ্ছে দায়, দায় ক্রেডিটে থাকলে দায়ও বৃদ্ধি পায়। ২৩ তারিখে আমরা দেখছি নগদে ৬০,০০০ টাকার আসবাবপত্র ক্রয়। আসবাবপত্র ক্রয় করলে আসবাবপত্র হচ্ছে সম্পদ, সম্পদ ক্রয় করলে ক্রয় নাম লেখা যাবে না। তাহলে নগদ অর্থ দিয়ে যেহেতু সম্পদ ক্রয় করা হয়েছে, একদিকে আসবাবপত্র বাবদ সম্পদ বৃদ্ধি পেয়েছে, অপরদিকে নগদ অর্থ হ্রাস পেয়েছে। আমরা ২৩ তারিখে লিখব আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। নগদান এবং আসবাবপত্র দুইটি যেহেতু সম্পদ, তাহলে যে সম্পদ ডেবিটে থাকবে সে সম্পদ বৃদ্ধি পাবে এবং যে সম্পদ ক্রেডিটে থাকবে সে সম্পদ হ্রাস পাবে। ২৪ তারিখে আমরা দেখতে পাচ্ছি ম্যানেজার শাকিলাকে বেতন প্রদান ৪৮,০০০ টাকা, ভাউচার নং ১০২। শাকিলাকে বেতন প্রদান করলে একদিকে বেতন বাবদ খরচ বৃদ্ধি পায়, অন্যদিকে নগদ অর্থ হ্রাস পায়। ২৪ তারিখে আমরা লিখব বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। বেতনের নাম হচ্ছে ব্যয় বা খরচ, ব্যয় বা খরচ যদি ডেবিটে থাকে তাহলে বৃদ্ধি পায়। নগদানের নাম হচ্ছে সম্পদ, সম্পদ ক্রেডিটে থাকলে সম্পদ হ্রাস পায়। আমরা ৩০ তারিখে দেখতে পাচ্ছি নগদে কমিশন প্রাপ্তি ৮,৫০০ টাকা। কমিশন পাওয়া গেলে নগদ অর্থ বৃদ্ধি পায় এবং কমিশন বাবদ আয় হয়। তাহলে আমরা লিখব নগদান হিসাব ডেবিট, প্রাপ্ত কমিশন ক্রেডিট। নগদানের নাম হচ্ছে সম্পদ, সম্পদ ডেবিটে থাকলে বৃদ্ধি পায়, প্রাপ্ত কমিশন হচ্ছে আয়, আয় ক্রেডিটে থাকলে আয়ও বৃদ্ধি পায়। ৩১ তারিখে আমরা দেখতে পাচ্ছি ৫% বাট্টায় চেক দ্বারা পণ্য ক্রয়। আমরা পণ্য ক্রয় করলে অবশ্যই ক্রয় নাম লিপিবদ্ধ করব। ক্রয়ের নাম হচ্ছে খরচ, খরচ ডেবিটে থাকলে বৃদ্ধি পায় এবং ক্রয়ের সাথে যেহেতু চেক শব্দ উল্লেখ রয়েছে, ক্রয়ের কারণে এই চেক দ্বারা ব্যাংকের জমা টাকা হ্রাস বোঝায়, অর্থাৎ ব্যাংকের জমা টাকা হ্রাস পেয়েছে। আমরা ৩১ তারিখে লিখব ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। ক্রয়ের নাম হচ্ছে ব্যয় বা খরচ, খরচ যদি ডেবিটে থাকে বা ব্যয় যদি ডেবিটে থাকে তাহলে বৃদ্ধি পায়। ব্যাংকের নাম হচ্ছে সম্পদ, সম্পদ যদি ক্রেডিটে থাকে তাহলে সম্পদ হ্রাস পায়। আমরা গ নং প্রশ্নে দেখতে পাচ্ছি ২৪ তারিখের লেনদেন অবলম্বনে একটা ভাউচার প্রস্তুত করো। যেহেতু ২৪ তারিখে ম্যানেজার শাকিলাকে বেতন প্রদান, তাহলে বেতন প্রদান করলে এটা একটি খরচ, খরচের জন্য ডেবিট ভাউচার প্রস্তুত করতে হয়। আমরা একটি ডেবিট ভাউচার প্রস্তুত করব। কবি অ্যান্ড ছবি ট্রেডার্স একটি প্রতিষ্ঠানের নাম, প্রতিষ্ঠানের নামটি আমরা মাঝ বরাবর ছকের
মাঝখানে লিখব এবং প্রতিষ্ঠানের নাম লেখার নিচেই লিখব আমরা ডেবিট ভাউচার। ডেবিট ভাউচারের বাম দিকে অর্থাৎ হাতের বাম দিকে ডেবিট ভাউচার নং লিখব, হিসাবের খাত লিখব এবং ডেবিট ভাউচারের ডান সাইডে অর্থাৎ হাতের ডান সাইডে আমরা তারিখ ব্যবহার করব। আমরা একটি ঘর তৈরি করব, ক্রমিক নং, বিবরণ এবং টাকা। বিবরণের কলামে আমরা লিখব যেহেতু বেতন প্রদান করা হয়েছে 48,000 টাকা, আমরা 48,000 টাকা টাকার কলামে লিখব এবং ভাউচার নং 102, ভাউচার নং 102-এর কলামে আমরা 102 লিখব। তাহলে ডেবিট ভাউচার নং লিখবে 102 এবং বেতন প্রদান বাবদ লিখব 48,000 টাকা। এই 48,000 টাকা আমরা কথায় লিখব 48,000 টাকা মাত্র। এবং ডেবিট ভাউচারে নিচে 4 জনের স্বাক্ষর থাকে, ক্যাশিয়ারের স্বাক্ষর, হিসাব রক্ষকের স্বাক্ষর, ব্যবস্থাপকের স্বাক্ষর এবং গ্রহণকারীর স্বাক্ষর।